তো গাইজ মেজবাউর রহমানদের রোহিত সিনেমা শাকিব খানের রকস্টার সিনেমার থেকে এগিয়ে গেছে প্রমোশনের দিক দিয়ে। হ্যাঁ, যেখানে শাকিব খানের সিনেমার একটা টিজার এবং একটা গান রিলিজ পেয়েছে এবং আরেকটা গান রিলিজ পাওয়ার কথা ছিল আজ, তবে রিলিজ পায় নাই, সেখানে এই রোহিত সিনেমার আমাদের সামনে একটা টিজার, তারপরে 3টা গান রিলিজ পেয়ে গিয়েছে। যেখানে মজার বিষয় হচ্ছে যে শাকিব খানের রকস্টার সিনেমা হচ্ছে একটা মিউজিক্যাল জনরার সিনেমা। এই সিনেমার গান মুক্তির আগে অনেক বেশি পরিমাণে আসা উচিত ছিল, কারণ হচ্ছে এর গানের উপরই ফুল সিনেমাটা নির্ভর করে। কিন্তু কি করার, কিছু জায়গা থেকে জানা গিয়েছে যে এই সিনেমার গানের নাকি ভিএফএক্স এর কাজ কিছুটা বাকি রয়েছে, তারা নাকি প্রপারলি এটাকে আমাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছে, তাই আরো কিছু সময় লাগবে শাকিব খানের নেক্সট আমাকে উড়িয়ে দাও গানটা রিলিজ করার জন্য। তো হ্যাঁ, শাকিব খানের যখন আমাকে উড়িয়ে দাও গানটা রিলিজ পাবে সেটা নিয়ে তো কথা বলবোই, বাট এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে রোহিত সিনেমার রহেনা গানটা নিয়ে। হ্যাঁ, অসাধারণ একটা গান, অসাধারণ ভিজুয়াল, অসাধারণ কালার গ্রেডিং, মানে এক কথায় বলা যায় এই রহেনা গানটা ছিল হচ্ছে সবকিছুর একটা পারফেক্ট মিক্স। গানটা যখন আমি ফার্স্ট টাইম শুনছিলাম তখন একেবারে আমি একটা ঘোরে চলে গিয়েছিলাম, যে আচ্ছা আমি একটা অন্য জোনে চলে গিয়েছিলাম, মনে হচ্ছে যে না আমি বর্তমানে আমি আমার নিজের ওয়ার্ল্ডে নাই। গানটা তো স্মুথ আর ভিজুয়াল এত মিস্টেরিয়াস যে তোমাকে বুঝতেই দেবে না যে তুমি কখন আমাদের ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডে চলে গিয়েছো। এই সিনেমার মূল দুইজন চরিত্র অর্থাৎ মুস্তাফিজ নূর ইমরান এবং নাজিফা তুষি একেবারে অসম অভিনয় করেছে, এটা প্রত্যেকটা বার বলতে হইতাছে। সিনেমার টিজার থেকে শুরু করে এর আগের 2টা গানেও বলছি, মনে হচ্ছে যে তারা তাদের চরিত্রের সাথে একেবারে মিশে গিয়েছে এবং এই গানটা সেই বিষয়টাকে আরো বেশি করে ফিল করিয়ে দেয়। নাজিফা তুষির চরিত্রর কোমরে যখন পিঁপড়া হাঁটছিল সেই শটটা বলো, অথবা সেই পিঁপড়ার হাঁটাটা দেখে মুস্তাফিজ নূরের যে রিয়াকশনটা মনে করাই দিচ্ছিল যে না, গল্পের ভেতরে অনেক কিছু রহস্য আছে। বর্তমান সময়ে গানগুলো তেমন একটা আমাদের মধ্যে ইমোশন তৈরি করতে পারে না, তবে এই গানটা শোনার সময় তোমার ভেতরে বিভিন্ন ইমোশন জেগে উঠবে। যদি এক কথায় এই গানটাকে যদি আমাকে বর্ণনা করতে বলা হয় তাহলে বলবো যে অসাম ভিজুয়ালের সাথে একটা স্মুথ মিউজিক, যেটা তোমাকে ফিল করিয়ে দেবে যে তোমরা একটা অসাধারণ গল্প দেখতে যাচ্ছ। আমার কাছে এই গানটা অসাধারণ লেগেছে। রোহিতের সবগুলো গানের মধ্যে মনে হয় এই গানটাকে আমি আমার ফেভারিট লিস্টে একে রাখবো। যদিও রোহিতে আইলা গা জুড়াইতে গানটাও আমার ভালো লেগেছিল, মানে প্রত্যেকটা গানই বলা যায় যে এই সিনেমার অসাধারণ। তো হ্যাঁ, তোমাদের কোন গানটা সব থেকে বেশি ভালো লেগেছে আর তোমরা এই সিনেমাটার জন্য কতটা এক্সাইটেড আছো সেটা আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।